আমাদের জন্য কবুল আর মঞ্জুর করে বলে আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা অর্থাৎ মাগরিবে ভালোবেসে মহব্বত করে অন্যান্য জুমার ন্যায় আজকে জুমাতে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আমরা তাওফিক পেয়েছি, কালিমাতুল শুকর আদায় করে শুকর বলছি আলহামদুলিল্লাহ। মসজিদ বিশ্ব মানবতার মহান মুক্তির ইসলামী সাইয়্যিদুস সাহাবা ইমামুল মুরসালিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত যারা পরিমাণ করে গভীর কবরে মাটির নিচে শুয়ে আছেন, আল্লাহ তাআলা তাদের সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন আমিন। সম্মানিত প্রিয় ভাইসব, আমরা জানি রমজান মাস অত্যন্ত সন্নিকটে, অত্যন্ত কাছাকাছি চলে এসেছে। রমজান মাস আল্লাহ পাকের অত্যন্ত দয়া এবং মেহেরবানির মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন শাহরু রমাদান, এই মাসের নাম হলো রমজান মাস। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আর এই মাসে আমি নাযিল করেছি, অবতীর্ণ করেছি মহাগ্রন্থ আল কোরআন। তো কোরআন নাযিল করেছেন, এটা খুব ভালো কথা। তবে এই কোরআনে আমাদের জন্য কি কি রয়েছে আল্লাহ তাআলা এই একই আয়াতে বলেছেন, সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে তাফসীর কালমের মতো তাফসীর করে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাই দেন যে এটা এমন একটি মাস যে মাসের নাম দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। মাসের নাম কি? মানে রমজান। মানে রমজান কেন? আল্লাহ বলেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আমি কোরআনে কারীম নাযিল করেছি। এখন আমরা যদি জানতে চাই আল্লাহ এই কোরআনে কারীম কেন নাযিল করেছেন, আল্লাহ তখন একই আয়াতে বলতেছেন হুদাল লিন-নাস, এখানে রয়েছে মানব জাতির জন্য হেদায়েত। ওয়াবাইয়িনাত মিনাল হুদা ওয়াল ফুরকান, এখানে সুস্পষ্ট দলিল, হেদায়েত এবং সত্য মিথ্যার পার্থক্য করা মহাকৌশল এখানে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। তো হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন কি? সেটা হচ্ছে কোরআনুল কারীম, হুদাল লিন-নাস। সূরা বাকারার শুরুতে আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল-মুত্তাকিন, এটা মুত্তাকিদের হেদায়েতের কিতাব। তো হেদায়েত কি জিনিস? এটা হয়তো আমাদের অনেকের বোধগম্য নয়। হেদায়েত হচ্ছে একটি আলো নাম, যে আলো থাকলে পরে মানুষ অন্ধকারাচ্ছন্ন জীবন থেকে ফিরে আলোর প্রতি আলোর পথে পরিচালিত হয়। তো হেদায়েত নামক আলো যার কাছে আছে সে কখনো জাহান্নামে যেতে পারে না। হেদায়েত নামের আলো যার কাছে থাকবে সে কখনো পাপাচারে নাফরমানিতে লিপ্ত হতে পারে না। কারণ একটা আলোর অন্ধকার রজনীতে যদি প্রচন্ড অন্ধকারের মধ্যে কেউ রাস্তা চলতে যায় আর তার সাথে যদি থাকে বিশাল বড় একটা টর্চলাই, বলে তো এই লোকের রাস্তা চিনতে কি এখন সমস্যা হওয়ার কথা? সেটা বাসবাগান হোক, কোনো জঙ্গল হোক বা গিরি পথ হোক, সে যখন ওই লাইটের আলো দিয়ে রাস্তা খুঁজে খুঁজে বের করে নিয়ে গন্তব্যে পৌঁছে যাবে। তো হেদায়েত হচ্ছে এমন একটা নূর, এমন একটি আলো, যে আলো যার কাছে থাকবে এরকম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ ওই আলোর মাধ্যমে দেখে সমস্ত নাফরমানির পথকে বর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই হেদায়েতের জন্য যে কিতাব নাযিল হয়েছে, বলেন তো সেই কিতাবের নাম কি? কোরআন। তো কোরআন দিয়েছেন যাতে আমরা হেদায়েত পাই, কোরআন দিয়েছেন যেন আমরা মুত্তাকি হতে পারি। কিন্তু আমরা হেদায়েত পাওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য অত্যন্ত দুঃখজনক হলেও সত্য কথা এটা, আমরা কোরআনের সংস্পর্শে একবারও আসতে পারি নাই প্রায় 93% মুসলমান। ঠিক কি না? এখন আমাদের হেদায়েতের দরকার আছে, এটা কম হোক বেশি হোক সকলেই বুঝি। শিক্ষিতরাও বুঝি, অশিক্ষিতরাও বুঝি, নামাজিরাও বুঝি, বেনামাজিরাও বুঝি, হাজী সাহেবরাও বুঝি, গায়ে হাজীরা তারাও বুঝি। কিন্তু এই হেদায়েত যেখান থেকে পাওয়া যায় সেখানে আমরা আসি না। তার জ্বলন্ত প্রমাণ হলো আমাদের দেশে মানুষ হেদায়েতের জন্য চলে যায় পীরের দরবারে। জিজ্ঞাসা যদি করা হয় কেন আসছেন এখানে, বলবে যে সারা জীবন পাঁচটা কৌমি পড়াশোনা করছিল, এজন্য শেষ বয়সে একটু মরিদ হইয়া হেদায়েত
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জলিলুল কদর পয়গম্বর আল্লাহ তাআলা আমাদের জন্য নাযিল করেছেন। কিন্তু এই হেদায়েত দেখতে গেলে আমরা কোরআন হাদিস ইসলামের ইতিহাসগুলো যদি পড়ি দেখতে পারি নবীর আপন চাচা সেও হেদায়েত পায় নাই, নবীর কয়েকটা চাচা আছে তারা হেদায়েত পায় নাই। আবার এমন ইতিহাস আমরা দেখেছি নবীর ছেলে হয়েও হেদায়েতের অনুসারী হতে পারে নাই, নবীর স্ত্রী হয়েও জাহান্নামে যাবে হেদায়েত পায় নাই, নবীর বাবা হয়েও হেদায়েত পায় নাই, জাহান্নামে যাবে নবীর বাবা বাঁচে নাই। তাহলে এই কথাটা আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই সেটা হলো হেদায়েত যিনি দিবেন বা যার কাছে আছে তিনি হলেন আমাদের আল্লাহ। যদি নবীরা হেদায়েত দিতে পারত তাহলে নবীর বাবা সবার আগে হেদায়েত পাইত। নবীর কাছে যদি হেদায়েতের মালিকানা থাকতো নবীর চাচা জাহান্নামে যাইত না, নবীর কাছে যদি হেদায়েতের ক্ষমতা থাকতো তাহলে তার স্ত্রী সন্তান জাহান্নামে যাইত না। আমাদের এই কথাটা আমরা স্পষ্ট বুঝতে পারলাম হেদায়েতের মালিক যিনি বলেন তিনি কে? আল্লাহ। এই জন্য খেয়াল করে এই হেদায়েতের কিতাবের নাম হলো কোরআন। কেউ যদি সুন্দর মন নিয়ে হেদায়েতের আকাঙ্ক্ষা নিয়ে হেদায়েতের পিপাসা নিয়ে আল্লাহর কোরআনের সংস্পর্শে এসে যায়, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, তার জনপ্রিয় প্রমাণ হলো হাফসি গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কোরআনটা জীবনে বহুবার বিক্রি হয়েছে, বহু মানুষ তাকে কোরআন হিসেবে ক্রয় করে নিয়েছে। কিন্তু এই হাফসি গোলাম যখন নবীকে চিনতে পেরেছে, আল্লাহর কোরআনকে চিনতে পেরেছে, এই হাফসি গোলাম এত সবচেয়ে নিম্নমানের গোলাম আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কাছে এসে যখন নিজেকে রক্ষা করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বেলালের মতো হাফসি গোলামকে হেদায়েতের আলো দিয়া জান্নাতি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ সাহায্য মানুষের অধিবাসী সাহাবা ফাসিল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পাঁচশো থেকে এত দূরের রাস্তা পার হয়ে এরপরে নবীর দরবারে এসেছেন, নবীর হাতে হাত রেখে কালেমা পড়েছেন, নবীর সাথে নবীর হাত থেকে নবীর কাছ থেকে কোরআনের তালিম নিয়েছেন, আল্লাহর কোরআন শিখেছেন। এই 500 থেকে আসা হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হেদায়েত পেয়েছেন। কিন্তু নবীজির আপন চাচা একই বাড়িতে বসবাস, একই এলাকায় বসবাস করেন, হেদায়েতের আলো পায় নাই, কারণ এরা কোরআনের কাছে আসতে পারে নাই, আর যখন এসেছে কোরআনটাকে বিরোধিতা করেছে। ঠিক না? এই জন্য আমরা কোরআন থেকে যদি কথা শুনি, কোরআন হলো হেদায়েতের কিতাব, কোরআন যেই ব্যক্তি ধরেছেন, কোরআন যেই ব্যক্তি পড়েছেন, কোরআন অনুযায়ী যারা কথা বলেছেন, কোরআন অনুযায়ী যারা আমল করেছে, আল্লাহ হাবিব বলেন এদের কথাগুলো সত্য। যারা কোরআন দিয়ে কথা বলে এদের কথাগুলো সত্য, যারা কোরআন দিয়ে আমল করে এদের আমলগুলো কবুল করে নেবেন কে? এই জন্য আল্লাহ বলেছেন শাহরাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এমন একটি মাস, যে মাসের নাম হলো মাহে রমজান। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসের মধ্যে আমি কোরআনের কারীম নাযিল করেছি। হুদাল লিন-নাস, আর এই কোরআনের মধ্যে মানুষদের জন্য হেদায়েত। আবার আল্লাহ বলেন যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব হুদাল লিল-মুত্তাকিন, যে কিতাবের মধ্যে রয়েছে মুত্তাকিনদের জন্য হেদায়েত। আল্লাহর কাছ থেকে যদি আমরা জানতে চাই ও আল্লাহ মুত্তাকিনদের জন্য আর কি উপহার আছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাদেরকে শুনিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
সম্পর্ক আল্লাহ কোরআন নাযিল করলেন মুত্তাকিদের জন্য, আবার মাঠে রহমত দিয়েছেন এটা যেন আমার বান্দারা মুত্তাকি হতে পারে। তাহলে কোরআন এবং রমাদান দুইটা ভীষণ একসাথে, যাতে করে আদম সন্তান বিশ্বনবীর উম্মতেরা মুত্তাকি হতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের কাছে আসতে হবে সমান মনে, মনটাকে ফ্রেশ করে আসতে হবে। কোরআন শুনতে বসলে 10 পূজার চাইতে হিদায়াত পূজার জন্য পিপাসা নিয়ে বসতে হবে। আমাদের দেশে সব চাইতে বেশি কোরআনের হাফেজ, আমাদের দেশে আলেমের সংখ্যাও কম নয়। প্রত্যেকটা সময় দেখবেন আজকে একই আয়াত নিয়ে কথা বলছে। শুধু আমি কথা বলছি বিষয়টা এমন নয়। একটা অজপাড়া গ্রামে যেখানে 20-25 জন মুসল্লি হয়, ওই ইমাম সাহেব খুতবাতুল আহকাম একটা বই আছে, ওইটা বুঝে দেখে দেখে বলতেছে অর্থ করতেছে আছে না ওই বুঝে একাতে বই আর একাতে কোরআন বলতে দিচ্ছে। ওয়ালালিকা কিতাবুল এরকম বলতেছে। আমি দেখি লেখা আছে বাংলা এটা বলতেছে, মুসলিমরা শুনতেছে, কেউ শুনাইতেছে, কিন্তু আলোচনা একটা ইনশাআল্লাহ আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এখানে শুধু আজকে মসজিদে আলোচনা হবে বিষয়টা না। আপনি গোটা বাংলাদেশ শুনতে দেখবেন প্রায় মসজিদগুলোতে, বেশিরভাগ মসজিদগুলোতে এই বিষয়টা নিয়ে কিভাবে আছে আলোচনা হবে। তাহলে আমরা তো এই যে আজকে আমরা যারা মসজিদে আছি, আজকে এই আয়াত প্রথম শুনলাম না, যেগুলো আমরা বহুবার শুনেছি, বহুবার, কিন্তু এরপরে আমরা কি কোরআনের কাছে আসতে পেরেছি? পারি না। এটা কেন পারি না? আমার কপালের দোষ, আমার নিজের দোষ। কারণ আলোচনার জায়গায় থাকবে, আমি যে সেই থাকবো, মানে পরিবর্তন করবো না। কোরআনের কাছে আসতে হলে এরকম চেঞ্জিং মানসিকতা নিয়ে আসতে হবে। যদি আসতে পারেন তাহলে কি আছে? ওটা যদি না, তাহলে আপনার জন্য কি আছে? এটাই আছে। আল্লাহ যেন কোরআনের সমস্ত করতে আসা সরল মনে আসা তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে দিয়ে বলে দিলেন, যে ব্যক্তি আপনার কোরআন ছেড়ে দিয়ে অন্য কোথাও হেদায়েত খুঁজবে, অন্য কোথাও জান্নাতের রাস্তা খুঁজবে, আল্লাহ তাআলা তার নবীকে জানিয়ে দিলেন আল্লাহু, তাহলে ওই ব্যক্তি জান্নাত পাবে না। এটা বলতে জান্নাত পাবে না, তাহলে কি হবে? জান্নাতের পরিবর্তে আরেকটা জায়গা আছে, তার নাম কি? জাহান্নাম। তার রাস্তা হবে আল্লাহ। আল্লাহ বলেন কোরআনের পথ থেকে সরে গিয়ে ভিন্ন পথে যদি কেউ হেদায়েত খুঁজে, ওটা হেদায়েতের রাস্তা নয়, ওটা হচ্ছে গোমরাহির রাস্তা, ওটা হচ্ছে পথভ্রষ্ট রাস্তা। এটা আমাদের দেশে এরকম লক্ষ লক্ষ মানুষ, বিশেষ করে রমজান মাসের আগের মাসের নাম হলো কি? মাশাআল্লাহ, দুই একজন পারে। আমরা যারা আছে আমরা শিকার দরকার নেই, আমরা জামালে গ্রেফতারি করতে পারবো না। এটাই হলো আমাদের মুসলমানদের ঈমান। এরকম আলোচনা বহুবার আগে কেন করেছি? চার মাসগুলোর নামটা জানা দরকার, এটা জরুরি। কারণ মাসগুলোর নাম দিয়েছেন স্বয়ং আল্লাহ। আর ইংরেজি মাসের নাম দিচ্ছে কে? ফেরেশতারা। হ্যাঁ, ইহুদিরা, ইংরেজরা, বিজ্ঞানীরা, মানুষেরা দিচ্ছে। এটা আমাদের 33 থেকে বড় 80 বছরের বৃদ্ধ পর্যন্ত সেও পারে, জানোয়ার, পেটরা আছে না, সেও বলতে পারে এটা। কিন্তু রমজানের আগের মাসের নাম হলো শাবান মাস, এটা কেউ শাবান মাস নেই, শাবান মাস। মাশাআল্লাহ, এই শাবান মাসে মানুষ এরকম বাংলাদেশের অধিকাংশ পীরের মাজার গুলো সবসময় কোন মাসে? শাবান মাসে। কারণ সামনে তো হুজুর আগে কোরআন থেকে বলবো, হেদায়েতের জায়গা হচ্ছে কোরআন, হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ, আর ওকিলরা তো চলে যাইব। এজন্য এই মাসের মধ্যে আপনি খেয়াল করে দেখেন, বাংলাদেশে এমন কোন পীরের দরবার নাই যে দরবারে এই মাসের মধ্যে অবস্থা হয় না। যদি এখন বলেন না ঠিক না বেশি, তারা সম্পর্কে জানেন এরকম কথা শুনতো না। এমন কোন পীরের দরবার নাই যে এগুলা আগে এই মাসে তাদের সম্মেলন হয় নাই, তাদের ওরস হয় নাই, তাদের মাহফিল হয় নাই, তাদের মিলাদ হয় নাই, তাদের ফাতিহা শরীফ হয় নাই। সবাই এটাকে নিয়ে গেছে। এখন যদি আপনি তাকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি আট বছর কেন আসলেন?
বলবে হেদায়েতের জন্য আসছে, বলবে কিনা? আমার জীবনে আমি এমন দেখেছি গরিব কৃষক মানুষ দুইটা গরু প্রতিপালন করে আগামী কোরবানি ঈদে বিক্রি করে ভালো একটা মুনাফা অর্জন করবে, কিন্তু বাবার দরবার থেকে ডাক এসে গেছে, পীরের দরবার থেকে ডাক এসে আমাকে সেখানে যেতে হবে। এবার স্বামী স্ত্রী দুজন একসাথে বসে পরামর্শ করতেছে, টাকা পয়সা তো কিছুই নাই, বাবার কাছে নিয়ে যাও। স্ত্রী মুক্তি দিছে, আল্লাহ দিব, তুমি তোমার বাবার দাও, আল্লাহ তোমার দিব। দুইটা গরু আছে, ওইখান থেকে একটা প্রয়োজনে গলায় রসিবেন দা বাবার দরবারে লয়ে যাও। আর যদি তা না হয় বিক্রি করে টাকাগুলো নিয়ে বাবার মায়ের তলে ফালাই দিয়ে আসো। বাবা যদি একবার নজরে লাগান তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না। এমন বিশ্বাস যদি কোনো মুসলমান করে বুঝে থাকলে বলেন ইমান আছে না গেছে? আল্লাহ বলেন মানুষের জন্য হেদায়েতের কিতাব হলো কোরআন। আজকে আমাদের কোরআনের সাথে সম্পর্ক নাই, এই জন্য আমরা বারবার মানুষদেরকে কোরআনের পথে রাখি। একটু খেয়াল করে শোনেন তো, আমাদের দেশে যত ধরনের বই পুস্তকের তালিম হয়, আর চাইতে যদি 10 ভাগ আল্লাহ কোরআনের তালিম হতো, তাহলে সাধারণ মানুষগুলো কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে যেত। এই নির্দিষ্ট কিছু একটা বই আছে, এই বইয়ের বাহিরে যেগুলোর প্রতি তালিম হবে না, আছে না? কেন? আপনি বলতে পারবেন এইটা যে আমাকে যে আমার মুক্তি দিয়েছে এটাই হেদায়েতের কিতাব, বলতে পারবেন? কিন্তু আমি বলতে পারবো আল্লাহর কোরআন হচ্ছে হেদায়েতের কিতাব। আল্লাহর কোরআনের নূর যার সিনার মধ্যে একবার ঢুকবে সে কখনো পথভ্রষ্ট হবে না। কারণ কবরের মধ্যে একজন মানুষ যিনি জগৎ কাঁচা কামের ছিল, নবীর করলা কাটার জন্য গেছে, কোরআনের ইনজেকশন যখন ভিতরে পুশ হইছে, আল্লাহ তাআলা বলে দিয়া খলিফাতুল মুসলিমিন ও জাহানের পৃথিবীর শাসক হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। কবরের ইমান বিদ্যুতে এত বেশি ছিল, ওমর যেই রাস্তায় হাঁটল সেই রাস্তায় শয়তান যাইতে ভয় পেত। সুবহানাল্লাহ। এটা কিসের কারণে হয়েছে? বাবার কারণে না, অন্য ক্রিয়ার কারণে। কিসের কারণে? জোরে বলেন, কিসের কারণে? আল্লাহ কোরআনের সংস্পর্শে আসার পর এত বেশি পাওয়ারফুল হয়ে গেছে। কেন দেখেন না? অগণিত ফেরেশতাদের মধ্যে যে ফেরেশতা আসমান থেকে আল্লাহ তাআলা রাসূল পর্যন্ত নিয়ে এসেছেন, সকল ফেরেশতাদের সংখ্যা কি হয়ে গেছে? সুবহানাল্লাহ। ইয়াসরিন নামক শহরটা আল্লাহর কোরআন নাযিল হওয়ার কারণে শান্তির শহর হয়ে গেছে। আবার শুধু তাই নয়, আমাদের দেশে আমাদের গ্রামগঞ্জে এইখানে যদি চিন্তা করি, দেখবেন সামনে যদি একটা রেহাত থাকে, যদিও সেটা প্লাস্টিকের 50 থেকে 100 টাকা দাম, কিন্তু এইটা যদি তার সামনে পড়ে যায় অথবা পায়ের সাথে হালকা কষা খায়, এমন কোন মানুষ আছে যে নিজেকে মুসলমান দাবি করে সুবহানাল্লাহ এখান থেকে যাইতে পারবে নাকি? এই যে 100 টাকা রেহাত, এটা সুবহানাল্লাহ কেন? কারণ ওর সম্পর্ক ব্যক্তির সাথে নয়, ওর সম্পর্ক চেয়ারম্যানের সাথে নয়, ওর সম্পর্ক মন্ত্রীর সাথে নয়, ওর সম্পর্ক হচ্ছে স্বয়ং আল্লাহ কোরআনের সাথে। সুবহানাল্লাহ। 100 টাকার রেহাত সুমা খায়, আর 500 টাকার জায়গায় আন্দাজ মানে নিচে বই আছে 3000, 3200, 7000, 12000, 15000 টাকার জুতা পায়ের নিচে থাকে। কথা বলছেন না? আর 100 টাকা রেহাত। এমনকি কোরআনের সাথে যে ছোট্ট গিলাফ এখন দেখা যায় না, আগে দেখতাম আমার ছোট থাকতে গিলাফ ছাড়া কোরআন কোথাও দেখা যায় না। মসজিদে গেলে যখন কোরআন হাতে দিত আমাদেরকে মক্তবের হুজুরে, তখন বলে দিত আগে তো আমার এই কবি সুন্দর করে একটা গিলাফ দিয়ে বানাবেন। এই গিলাফ ছাড়া আলাদা একটা ফাংশন ছিল যে গিলাফ বানাইতে হবে, এবং তারা এটা অভ্যস্ত ছিল। আর এখন দামি দামি কাটিং সাফারি করে কাটিং শিখছে, কিন্তু কোরআনের গিলাফ বানাইতে পারে না। সেই হয়ে আমরা সবচেয়ে বড় গিলাফ। এখন আমরা কত বড় কপাল পোড়া, কোরআনের উপরে যত ময়লা আছে, মাথা মোবাইলের উপরে এত ময়লা থাকে না। মোবাইলের বাটন, যেটা বাটন মোবাইল টুইটার নাম্বারের 14 গোষ্ঠী গুলো ব্যবহার আছে, কিন্তু আল্লাহ কোরআন যে পর্যন্ত আপনি হাতটা দিয়ে আল্লাহ কোরআনটা ধরতে পারে না, এমন সবার মুসলমান আছে না? তাহলে পরে যদি আপনার সামনে বসে থেকে সারা জীবন এই কথা শুনে আপনার জন্য একটু ফায়দা হবে না।
যদি সিদ্ধান্ত পরিবর্তন না করতে পারে, কোরআনের কাছে আসবে যারা, আল্লাহর হেদায়েত পাবে তারা, আর হেদায়েত পাবে যারা আল্লাহর জান্নাতে যাবে না। এখন আমার 80 বছর বয়স, 70 বছর বয়স, 60 বছর বয়স, আল্লাহর কোরআনের কাছে আসতে পারলাম না, আমার দুঃখ লাগে। এখানেও আছে, আমি এটা হলফ করে বলতে পারি, এমন মানুষ আছে 40 বছর বয়স, আল্লাহর এই কোরআনটা কোনদিন পর্যন্ত হাতে এরকম ধরে না। কোরআন কাছে যেরকম ধরে, এরকম এখন পর্যন্ত ধরে না। কোরআনে যেভাবে ধরতে পারে, দিতে পারে, এরকম চমৎকার হবে। এখন মানুষ আছে যারা আজ পর্যন্ত 40 বছর বয়স, কিন্তু কোরআনটা ধরে নাই। আমাদের আছে না? আপনি তো মনে করতেছেন জান্নাতের টিকিট আপনার কাছে, কারণ আমরা বড় বেড়ে করি, আপনি প্রতিদিন তালিম করেন, আপনার জান্নাত না দিয়ে আমরা যাইব কই? কারণ আমাদের ধর্ম থাকুন, আমাদের দল বিশাল, আমাদের যখন এত লক্ষ লক্ষ মানুষ হয়, আমাদের রাইতে আমরা জান্নাত দেব কেন? অথচ আল্লাহ বলছে বুঝালি না, কিতাবকে, আল্লাহ কোরআনকে, এই কোরআনের কালিমা আপনি করেন, আপনি একদিন তেলাওয়াত করেন সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা শুদ্ধ করে শিখান, এটা বাংলা অর্থ পড়েন, এরপরে অর্থ আবার করে বুঝান। বলতে ওটা আমাদের পক্ষ থেকে নিষেধ আছে, এটা আমাদের পাওয়া যাবে না। কি পাওয়া যাবে? যত বানানো কিসা গল্প আছে সেগুলো বলবো। আমার প্রিয় ভাই, এই জন্য আল্লাহ কোরআনের কাছে আসতে হবে। আর কোরআন আর কোরআনের সম্পর্ক একই। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকিন দিয়েছি মানুষ যেন মুত্তাকিন হতে পারে। আর আল্লাহ কোরআন দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের জন্য আল্লাহ কিতাব দিয়েছেন কোরআন। আবার রমজান দিয়েছেন যেন আল্লাহ বান্দারা মুত্তাকিন হতে পারে। তাহলে দুইটা কোম্পানি আলাদা, কিন্তু প্রোডাক্ট কোম্পানি ভিন্ন ভিন্ন, কিন্তু দুটা কাজ একই। আপনি যে কোম্পানির ভিতরে যাবেন, যে ফ্যাক্টরিতে ঢুকবেন, একদিক দিয়ে হেদায়েত বিহীন আপনি ঢুকে যাবেন, অপর সাইডটা বের হয়ে যাবেন, আপনাকে মুত্তাকি বানিয়ে দিবে। রমজানের প্রথম তারিখ যখন আসলো, রমজান আসার সাথে সাথে আপনি নিয়ত করে ফেলবেন এই বছর যতগুলো রোজা আছে, 28টা হোক, 29টা হোক, 30টা হোক, সবগুলো রোজা আমি রাখবো। আজকে থেকে ইসলামী খাবো, একটা তারাবি আমি মিস করবো না। আল্লাহর কোরআন নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো, ইফতার সময় মতো করবো। নিয়ম করে নিজেকে মুত্তাকি বানানোর জন্য রমজান মাসের নামক ফ্যাক্টরির ভিতরে নিজেকে ঢুকায় দেন, রমজান নামক মেশিনের ভিতরে নিজেকে ঢুকায় দেন। দেখবেন একদিন দুই দিন করতে করতে 29 তারিখ অথবা 30 তারিখ আপনি এক দিয়ে শুরু করছেন, 30 যাবে হইবেন, আপনাকে মুত্তাকি বানিয়ে দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে 114টি সূরা দিয়েছেন। এই কোরআনে কারীমের প্রথম সূরা সবচেয়ে বড় সূরা, এই সূরার নাম হলো সূরাতুল বাকারা। আর সূরা ফাতিহা হচ্ছে এটা ভূমিকা। এই সূরাতুল বাকারা এটা এত বড় সূরা, একটু কেউ কি বলতে পারবেন বাকারা শব্দের অর্থ কি? মাশাআল্লাহ। যেটাকে বাংলায় আমরা বলি গরু, বাকারা মানে কি? গরু। খাও, বেশি করে খাও, না? গরু গোশত কম খায় না বেশি খায়? বেশি। আর প্রথম সূরার নাম দিল গরু, সর্বশেষ সূরার নাম দিল নাস, মানে কি? মানুষ। এটা দিয়ে মুফাসসিরিন গ্রাম ব্যাখ্যা করছে, ও গরু তুমি এখান দিয়ে ঢোকো, এক নাম্বার সূরা দিয়ে গরু আসলে তুমি এটা দিয়ে প্রবেশ করো। 1 2 3 4 করতে করতে 114 নাম্বার সূরা, সূরার নাম হলো সূরা নাস, অর্থাৎ মানুষ। তুমি আগে আসলে গরু, এখন এই কোরআনের ভিতরে যখন নিজেকে প্রবেশ করাইছো, শুরুতে গরু আছিলা, এখন শেষ করতে পারছো, তোমাকে মানুষ হিসেবে কবুল করে নিবে কে? তার মানে বাংলা অর্থ হলো প্রমাণ জানতে জানা এখন কথা বলতে এই যে আপনাকে ব্যাখ্যাতে বুঝাইলাম, এখন আপনাদেরকে বললাম, এখন বললেন কোরআন জানে না যারা, এক নাম্বার কাল তারা আলু খাইলেন বেরুনিক তারা, তাও আবার গরু মাছ। দেখেন গরু যেখানে আছে শাস্তি আছে না? গরু ভাইবা সোলার নামে বলবো, খাইলে নিয়ে যাও গরু গাড়ি, কত দেখি কত পাবো, তানিবা না। এরপরে কি করবো শেষে? সবাই মিলে সামনে জুতা বানায় বলবো
খায় না, বুঝতে চাইলে গরিব চাইলে বেশি গরু জবে করে না, এখন গরু দাঁড়ায় আছে ভাই গরুটা না বিক্রি হয়ে গেছে, মানে গোবর খাওয়া এত সারা কিচ্ছু বাদ দিল না, বিচি পর্যন্ত খায় আর কি খায় না, আবার খায় গাছকে খাইছে তো না কোমরা এসে খাবার কি গরু মাথা সামলার বস্তু হচ্ছে এত মজা, আপনি খাইছেন কোনদিন? আপনি আমার গিন্দার গান খেতে পারেন খায় না, আমরা খাইছেন সেই সাপ আসলে তার মানে গরু খাদ্য আপনার 14 গোষ্ঠী খায় আলাদা করে বলেন মানুষ হয় এক এই জাতির শ্রেষ্ঠ সন্তান তোমরা আশরাফুল মাখলুকাত আল্লাহ মানুষ বানাইছে, মানুষ হয়া কোরআন না শিক্ষা গরু খাইতো না থাকতে দুনিয়াতে যেমন শাস্তি পরকালে শাস্তি আছে না আছে। আবার প্রিয় ভাইরা আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন রমজান মাসে, আর বছরে এতগুলো মাস থাকার পরে অন্য মাসের এত দাম নয়, এই মাসের যেমনটা দাম হয়েছে আল্লাহর কাছে যদি জানতে চান কেন মাসটার দাম বেড়ে গেল, আল্লাহ আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কারণ এই রমজান মাসের দাম এত বেড়ে গেছে, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন এই মাসে আমি নাযিল করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন মুত্তাকি হওয়ার জন্য দরকার আছে না নাই? কেমন মুত্তাকি আমরা এই ওয়াজকে কত বছর করেছি সেইটাই নিয়ে আছে, সেখান থেকে তো একটা কথাই বলে বলছি এর মধ্যে, কিন্তু নাই আমার ওইটাই কথা বলছি ওই একই বিষয়টা রমজানের আগে হাতে ধরে পা ধরে আমি রমজানের আগে বলছিলাম যারা কোরআন পড়েন না আল্লাহর মেহেরবানিতে ধরে আপনারা মসজিদে এই মাসে বসবেন, আমি আপনাদেরকে বিনা টাকায় বিনা খরচে ফ্রি ট্রিটমেন্ট দেব, কোরআন শিখাবো বলছিলাম কিনা? শামিলা নামের আপনারা যারা শুনছেন বলি নাই? আমি বলছিলাম সুবহানাল্লাহ যারা কোরআন শিখবেন এই মাসে বসবেন, একজন আল্লাহ কোরআন এখানে বসে নাই, আমি আমার দায়িত্ব পালন করছি ঠিকই, কিয়ামতের দিন দেখা হবে হুজুর আল্লাহর সাথে। এই লোকরা দুনিয়া দেখা হবে কিনা? কষ্ট নিচ্ছেন কেন বাবা? এটা কষ্ট নেওয়ার কথা নয় তো। এখন আপনি কোরআন জানেন না, আপনি বলু কোরআন জানেন সবচাইতে সম্মানিত মানুষ, কিন্তু জানেন না এটা আপনার লজ্জা করে না? আপনি সব পড়তে পারেন, এসএমএস করতে পারেন, বাংলা পড়তে পারেন, হিন্দি পড়তে পারেন, ফার্সি পড়তে পারেন, ইংলিশে অনার্স করে কথা বলেন, আপনি কি এই দুনিয়া বলা আমি ইংলিশ জানি, উর্দু জানি, ইংলিশ জানি আলেমে আমেরিকা যদি বাথরুম পরিষ্কার করে হেলথ ইংলিশে কথা বলে, তোমার লগে আমার পার্থক্য কথা বলে লন্ডন আমেরিকা এগুলা হারান কি প্রথম ভাষায় কথা বলে ইংলিশে, যদি বাথরুম সাফ করে সেও ইংলিশ, যদি প্রধানমন্ত্রী সেও ইংলিশ, তাহলে আপনি কি দেশের প্রধানমন্ত্রী? আর প্রধানমন্ত্রী হলে কি যদি আপনি কোরআন না জানেন? প্রধান আছে প্রধানমন্ত্রী হলে কি যদি আপনি কোরআন না জানেন? আমাদের ছোট মাদারি রবিউল ইসলাম মাদারি বলছিল আমরা রাষ্ট্রপতি মানিনা যদি কোরআন না মানে, এই প্রধানমন্ত্রী মানিনা যদি প্রধানমন্ত্রী আল্লাহ কোরআন, এই দুইটা কথার জন্য তাকে জেলে নিয়ে গেছিল আওয়ামী স্বৈরাচারী সরকার। আজকে তার কোথায় গেছে তোমরা? বইগালা আসো খেলাই দিয়েছে একজন খেলোয়াড় নারায়ণগঞ্জের ওপেন হার্ট সার্জারি করে সেটাই দিয়ে এরকম দুইটা চাপায় আছে, সেও খেলা বলো খেলা বলো কিন্তু মাঠে নামার আগে আউট। আমরা যখন নারায় একদিন ভাই একটা স্লোগান দিল, কারণ কাফের মুনাফিকের বাচ্চারা এটা শুরু করতে পারবে না, এক আওয়াজে বলবো আওয়াজে বাবা দেখিয়া সব দেখি খালি পানি করা বুঝতে প্রথমে আওয়াজ হয়ে গেছে দিলে খেলা বলো তাহলে এই কথাগুলো বইয়ের প্রথম যে প্রধানমন্ত্রী আমি মানি যদি সে কোরআন মানি না যদি সে কিনা মানে। এবার আসেন আমাদের দেশে যত বড় এই স্বাধীনতার 52 বছরে যত রাজনৈতিক দল আইসে গেছে, এদের মধ্যে কে আইছিল যে বলছে না কোরআন দিয়ে দেশ করবে? কেউ বলছে না? আপনার বাপ দাদা উপরে 14 গোষ্ঠী আর এদেরকে মাইনা হয়ে গেছে। এখন যদি ফোন নাম্বার থাকতে যদি ফোন নাম্বার দিয়ে কথা বলে যদি কোন অবস্থায় আছে জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতা এগুলা কুফরি মতবাদ, এইগুলা মানতেছেন আপনি, আপনার যারা পিছনে ঘুরে আল্লাহ কোরআন কি বলতেছেন এটা রাজাকার
প্যান্ট খুলে করে যায় মনে নয় যে জায়গায় মদ খায় এবং খাওয়া খাইছে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বক্তব্য দিতে গেছে না বললে প্যান্ট খুলে হয়ে গেছে। এটা তো ভিডিওতে আমরা দেখছি। আপনি এরকম একজন লোকের পিছনে আপনি এখনো আছেন, আমি আপনাকে সতর্ক করার জন্য বলছি এখন সময় আছে, ফিরে যান। তাহলে এই জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাস নিয়ে যদি আপনি কবরে যান, আপনার কপালে জান্নাত জুটবে না, আপনি ঈমান নিয়ে করতে পারবেন না। জীবনের সর্বশেষ চিকিৎসার মতো একবার বলে সিদ্ধান্ত পরিবর্তন করুন। ইসলামী অনুশাসন নীতি আর নীতি মানার জন্য ইসলামী সরকার তৈরি করুন, ইসলামী সরকার তৈরি করুন, ইসলামী সরকার তৈরি করুন। 52 বছরে যা দেখতে পান নাই 52 দিনে তার চাইতে বেশি দেখতে পারবেন ইনশাআল্লাহ। কারণ কোরআন যেখানে গেছে সেখানে অধিকার থাকতে এই বিশ্বাস আছে না? আজকে কোরআন তো আমাদের এই বিশ্বাসের জন্য না, কোরআন কাছে তারা সুযোগের কদর করার জন্য। আমাদের দেশের কোন বাবা আলেমের আছে কোরআন দিয়ে প্রথম সরকার ব্যবসা করবে আর খাবে, কোরআনের কথা উচিত কথা বলতে যখন দেখেছে তার তাদের ব্যবসা খাওয়া খাবার দান্দা করলে দেখেছে তখন মসজিদের বাইরে যাবো না, এরকম বুঝুন নাই 24 ঘন্টা থাকলে আমি একটা জন্য কমিটি থেকে মাসে বলে খাইতে হবে। এরা কোনো সত্য কথা বলবে না, সঠিক কথা বলবে না, সমাজের সম্পর্ক চাই কিছু বাদ দিয়ে মানতে চাই। আমার বাবা হুজুরদের লোক 100 বছর চাকরি করে, জীবনে মেয়ে একটা কাজ দিয়ে দিব না, কারণ আমার কথা তো ভালো না, বিল দিতেছে বুঝলেন না? লাগে না তো মানুষের লাগে তো না, আমি জানি তো কাকা লাগে, কোথায় লাগে, কেমনে লাগে, ব্যথা কতটুকু বাইরে আমার গর্ব করে যে গল্প আমরা করে শুনি। মনে করছেন এই কথা কোনো আসে না? আসে, কারণ আমারও তো 2-4 জন ভক্ত আছে নাই? আমি তো মনে করি না যারা আছে সবাই আমার ভক্ত, কিন্তু আপনারা যেটা মনে করেন না। আমি মনে করি কেন? কারণ আমি ইমাম, আপনারা আমার কি তাহলে আমাকে অনুসরণ করে তো আপনারা আমার মুসলিম হয়েছে, আমি আপনাদেরকে আমল করে দিলাম, কিন্তু আমাকে ভালো লাগে না তখন এই জন্য তুমি যে কথা বলবো। কারণ এই লোকে হুকি যারা আমি আজকে আমাদের বিরুদ্ধে করবে, কারণ মাথার যারা আছে কেউ আমাকে পছন্দ করবে না। আজকে আমি বর্ষরের বিরুদ্ধে কথা বলবো, এখানে বর্ষর যারা আছে কেউ আমাকে ভালো বলবে না। এখানে জেলার বিরুদ্ধে বয়ান করবো, নারী লোভী যারা, লিপসায় শিখে যারা, এই এরা কখনো আমাকে ভালো আসবে না। ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী যারা, জাতীয়তাবাদে বিশ্বাসী যারা, আল্লাহর কোরআনের বিরোধী যারা, আমি এখন তারা যদি আল্লাহ কোরআনটাকে এরকম হালুয়া বানা খাওয়া দেয়, এরপরে তো হুজুর হালুয়া দেন, হুজুর আমার বিষয় আছে। তাহলে আপনার মধ্যে যে রোগ আছে সেই রোগের কথা ট্রিটমেন্ট যদি আমি দেই, আমি যদি খারাপ হই, আপনি যে ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার যদি আপনাকে 3টা ওষুধ দেয়, ওইটা যদি আপনার কাছে খারাপ লাগে, তাহলে আপনি কোনদিন সুস্থ হবে না। সর্বশেষ কথা বলছি আমার প্রিয় ভাইরা, 40 বছর রোজা আছেন, আবার 1 বছর রাখবেন বলে নিয়ম করেছেন, 6 বছর হলে হবে 40 বছর। এই 40 বছর রোজা রাখার পরে মুদাল্লিন না, এখন আপনি হিদায়াতের মালিক হতে পারেন নাই। সকালবেলা ডাক্তারের কাছে বলছে আমার ডায়াবেটিসটা একটু চেক করে দেন, খাবার আগে মাত্র 25, খাবার পরে মাত্র বলছে আবার দেখে 25, আবার তাহলে ওষুধ দিছে, ওষুধ দিলা ভালো মতো খাইবা, ওষুধ খাওয়ার পরে দেখে 25। বলেন যে ডাক্তারকে সুস্থ না অসুস্থ? ভালো বলেন না চিকিৎসার আগে পরে যখন ডাক্তার আমরা কোনো রোগী না পাইতেছি না, এখন আপনি যদি এরকম রোগী হন, ওষুধ খাওয়ার আগে ওষুধ খাওয়ার পরে রোজার আগে যেমন ছিলেন, 40 বছর রোজা রাখার পরেও আপনি তেমনই আছেন। আপনার ভিতরে ছোট্ট একটা রোগ ছিল, ওইটা এখন ক্যান্সারে পরিণত হয়ে গেছে, আপনি মারাত্মক রোগী। একজন ছোট্ট বাচ্চা 5 বছর বয়স, ওরা ওজন দিছে 10 কেজি, 25 বছর বয়সের পরে ওকে ওজন দিছে দেখে 1 কেজি 10 কেজি। বলেন তো এই বাচ্চারা সুস্থ না অসুস্থ? তাহলে 5 বছরেও না 10 বছরেও তাহলে আপনি 40 বছর রোজা রাখার পরেও যে গোলালো 40 বছর পরে না 100 বছর পরেও যদি আপনি 100 বছর রোজা রাখেন, আপনার জীবনের কোনো পরিবর্তন নাই, আপনি এরকম অসুস্থ গোলালো, আপনাকে যে কোনো সময় সাবান দিয়ে ডাস্টবিনে ফেলায় শেষ করে দিতে হবে। কথা বলছেন না? তাহলে 7 বছর রোজা রাখার দরকার ছিল না। আল্লাহর বান্দা
সুস্পষ্ট দলিল আছে সত্য মিথ্যার পার্থক্য করার জায়গা হলো এই জায়গার মধ্যে আছে কোরআনের মধ্যে ওয়াল ফুরকান মানে সত্য আর মিথ্যাকে আলাদা করতে হবে, পার্থক্য করতে হবে। এখন বহু মানুষ আছে এই সত্য আর মিথ্যাকে আলাদা করতে পারে না। কে বলে জীবনে রক্ষা আছে কিনা এটার কোনো খবর নাই, দলিল নাই, কিছু নাই, এখন কইরা হয়ে গেছে। 71 সালে কি করছে সেই রাজাকার বলে এখন আবার নতুন করে নতুন ফ্যাসিস্টরা আবার শুরু করছে বলে রাজাকার। আরে রাজাকার কইলে তো 16 বছরের স্বৈরাচার বানাইছে হেলিকপ্টার লইয়া, নতুন করে যদি কেউ ওদের করতে পারে এদের হেলিকপ্টার না কবলে জুতার স্যান্ডেল উঠবে না। বাংলাদেশের মানুষের এখন বোকা না, আপনার এগুলা এখন খায় না, এগুলা কেউ বিশ্বাস করে না। অথচ লক্ষ ফ্যাসিস্ট যারা এই যে 2024 সালের 31শে জুলাই এত বৈধ কর্মকাণ্ড দেখার পরেও আজ পর্যন্ত তাদের মুখ দিয়ে শুনলাম না ওদের বিচার চাই। আমরা এখন বিচার চাইতেছে 71 সালে তাদের ভূমিকা কি আছে তাদের বিচার করতে হবে। কথা বলছেন না? 71 সালে দাদা করেছে এটা জানা। এই যে ফিরোজ খান ইসলামকে নিরপরাধ একজন আল্লাহ কোরআন ইসলামী আন্দোলনের সিপাহ সালায় ফিরোজ খান ইসলামকে বিনা অপরাধে স্বৈরাচার সরকার মৃত্যুদণ্ড আদেশ দিয়েছিল। তার বিরুদ্ধে যে সকল সাক্ষ্য দাঁড়িয়েছে সাক্ষীদাতা এদের অধিকাংশই জন্ম হলো 1974 সালে। কত সালে? আর 71 যুদ্ধ হয়েছে কত সালে? হ্যাঁ, আগে গেছে যে 71 যুদ্ধ 52 সালে হয়েছে। তাহলে 71 যিনি সাক্ষী দিতেছেন তার বয়স কত? 74 বছর। মানে ওই যে ঘটনা ঘটছে তার থেকে 4 বছর পরে জন্ম নিয়ে আইসা ওই পেগম্বর ইসলাম কোন জায়গা কি করতে এসেছে। আর এইটা দেখে আমাদের দেশে অবৈধ মুসলিম কর্মরা যে আওয়ামী লীগের দালাল যেটা বানাইছিল এখান থেকে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে এখন অসুস্থ একজন আল্লাহ গোলামকে এরকম জেলখানায় বাংলাদেশে রেখে দিয়েছে। আর এখন ওই সুরে আবার নতুন করে নতুন ফ্যাসিস্টরা কথা বলছে আমি আপনাদেরকে সতর্ক করতে পারি কিন্তু কান ধরে ধরে আনতে পারি না। ঠিক কি না? আমার কথা বলার দায়িত্ব এটা আমি বলি। আপনি আমাকে ভালো বলেন, সর্বোচ্চ শাস্তি যদি আপনারা দিতে পারেন সেটা কি? আপনি ইসলাম ভাই আর মুর্শিদ ভাই কইবেন যে হুজুরের রাজিস না এই হুজুর রাজে কত মসজিদে নামাজ পড়তে যাইতাম না, হুজুরে বিদায় করে দেয়। এর চাইতে বড় শাস্তি আপনাদের কাছে কিছু নেই। পারবেন কিছু করতে পারবেন না? কিছু করতে পারবেন। কারণ সব চাইতে আপনাদের হাই লোকে ধরুন খালি চাকরি আছে কিন্তু মনে করতে না নাই, কিন্তু আমি আমার ভালো জায়গায় গেলে ঠিকই চাকরি হবো। কিন্তু আপনি আপনার দরবারে রব্বুল ফিরাউনের মতো মুনাফিক চরিত্র নিয়ে আপনার সামনে হয়ে দাঁড়াবেন, সেই দিন আমি আপনার বিরুদ্ধে মামলা করবো আল্লাহর কাছে। সেই সময় সামনে আসতেছে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আমি কোরআন নাযিল করছি মানুষের